নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল মালডাঙ্গা মেমারিগামী বাস সাতগেছিয়ার সন্নিকট। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত জিকরা ও সাতগেছিয়া মধ্যবর্তী মালডাঙ্গা মেমারি রোডে সাতগেছিয়া ক্যানেলপুর সন্নিকট নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি টোটো গাড়িকে ধাক্কা মারে। পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ধাক্কা মেরে বাসটি আটকে যায়। বাসটি মালডাঙ্গার দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল এবং অপর দিক দিয়ে টোটো গাড়িটি সাতগেছিয়ার দিক থেকে যাচ্ছিল বলে জানা যায়। কিন্তু টোটো গাড়িটি দাঁড়ানো অবস্থায় বাসটি প্রথমে টোটো গাড়িটিকে ধাক্কা মারে, পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ও গাছের মধ্যে গিয়ে ধাক্কা মারে বলে জানা যায়। দুর্ঘটনাস্থলে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ ও এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। বাস যাত্রী ও টোটো চালক সহ আনুমানিক 25 জনকে প্রথমে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরবর্তী পর্যায়ে প্রায় মোট 15 জন অসুস্থ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সূত্রে জানা যায় 5 জন গুরুতর অসুস্থ। সূত্রে জানা যায় বাস চালকের নাম ধীরু সেট, আনুমানিক বয়স 55 বছর, বাড়ি নাসিকগ্রাম। টোটো চালক সঞ্জীব মুর্মু, বাড়ি ঝিকরা, আনুমানিক বয়স 26। মেমারি 2 নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য এবং সাতগেছিয়ার পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপ দেব পাহাড়হাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সজাগ দৃষ্টি ছিল এবং ঘটনাস্থলে এসে উপস্থিত ছিলেন। ফাইজুল শেখের রিপোর্ট, সাম্যজিৎ। বলছি দাদা, এখানে আপনি কি দেখলেন? সাতগেছিয়া মন্তেশ্বর রোডে আমার ট্রাক্টর গ্যারেজ আছে, গ্যারেজের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার একটা টোটোকে প্রথম মারে, টোটোটা মারার পর তারপর সামনে একটা মন্দির আর দুটো গাছ ছিল, গাছ দুটোকে মেরে উড়িয়ে দিয়েছে। বহু মানুষ ইনজুর হয়েছে। ড্রাইভারের অবস্থা খুবই খারাপ, টোটো ড্রাইভারেরও পজিশন খুবই খারাপ আছে। এই পজিশনে বর্তমানে সবাইকে পাঠানো হয়েছে হসপিটাল, এখনও খবর আসেনি কো। এই বলে আমি কথা বলে করছি। বলছি কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করলো? মেমারি মালডাঙ্গা। কোন দিক থেকে আসছিল? আপনার মালডাঙ্গা থেকে মেমারি যাচ্ছে। কি গাড়িটা কি? বাস। বাসে প্যাসেঞ্জার ছিল? হ্যাঁ, প্রচুর প্যাসেঞ্জার ছিল বাসে। ইনজোর হয়েছে বহুজন, তাদের করে হসপিটাল পাঠানো হয়েছে। আচ্ছা, এখানে কিসে মারলো? মন্দিরে? ঠাকুরের মন্দিরে মারলো? মন্দির ছিল। ঠাকুর মন্দির ছিল ওখানে? কালী ঠাকুর মন্দির ছিল আপনার। আচ্ছা, প্রথমে একটা টোটো মেরে কালী ঠাকুর মন্দিরে মারলো? মন্দিরকে মেরেছে। যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তখন কি আপনি ছিলাম? আমি কাজ করেছিলাম। আপনি নিজের চোখে দেখলেন? নিজের চোখে দেখেছি আমি। মানে কতজন মতো আহত হয়েছে বলতে পারবেন? গোটা 35 হবে আপনার ইনজোর হয়েছে। হ্যাঁ, গোটা 25। বাসের প্যাসেঞ্জার ভালোই ছিল? ভালো প্যাসেঞ্জার ছিল। ড্রাইভারের পজিশন খুবই খারাপ আছে, টোটোর ড্রাইভারেরও পজিশন খারাপ আছে। এই তো দেখা যাচ্ছে সিনেমার কায়দায় অ্যাক্সিডেন্ট কিভাবে হলো মনে হচ্ছে। মানে আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। এই অ্যাক্সিডেন্ট প্রথম দেখছি, আমাদের গা হাত কাঁপছিল প্রথম। বাসে তড়িঘড়ি এসে আবার সবাইকে নামাতে লাগি, সবাইকে নামিয়ে পুলিশকে ফোন করেছিলাম আমি প্রথমেই। পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসেছিলো। চলে এসে পুলিশ যথারীতি কাজ করেছে, তার কাজ সে করে সবাইকে পাঠিয়ে দিয়েছে। বলছি আহতদের কারা উদ্ধার করলো? প্রশাসন না স্থানীয় মানুষ? স্থানীয় মানুষ, প্রশাসন, দুপক্ষেই সকল মিলিয়ে আমরা মানে। আহতদেরকে কোথায় পাঠানো হয়েছে বলতে পারবেন? পাহাড়হাটি হসপিটাল টু মেমারি, 2 জায়গায় গেছে আপনার। পাহাড়হাটি টু মেমারি। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম শেখ মফিজুল। কোথায় বাড়ি আপনার? ঝিকরা বাড়ি। আর এই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? এই সাতগেছিয়া বাজার। সাতগেছিয়া বাজার, বাহ। বলছি দিদি, আজ এখানে কি দেখলেন আপনি? এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস অ্যাক্সিডেন্ট। তো বাসটা আসছিল প্যাসেঞ্জার নিয়ে, সামনে একটা টোটো ছিল, সেটাকে মেরেছে। মারার পর একটা মন্দিরে ধাক্কা মেরেছে। তা না হলে হয়তো বহু মানুষের এখানে ক্ষয়ক্ষতি হতো। বাসটা কোন দিক থেকে আসছিল বলুন? মালডাঙ্গা থেকে আসছিল, সাতগেছিয়া বাজারে ঢুকছিল বাসটা। খুব স্পিড ছিল বাসে। প্রথমে টোটোয় মেরে একটা মন্দিরে মেরেছে। হ্যাঁ। মানে যে মন্দিরটা মেরেছে সেটা কিসের মন্দির ছিল? শনিদেবের মন্দির ছিল। কোন দেবতার মন্দির ছিল? শনি ঠাকুরের মন্দির। আর তাতে করে কতজন আহত হয়েছে বলে আপনার মনে হচ্ছে? আহত হয়েছে অল্প স্বল্প, মারাত্মক কিছু ঘটেনি। বাস চালকের ভালো লেগেছে, টোটো চালকেরও আঘাতটা খুব বেশি হয়েছে।
আর প্যাসেঞ্জার যারা ছিল তাদের একটু ক্ষয়ক্ষতি ঠোকা লেগেছে। এই যে আহত ব্যক্তিদেরকে কোথায় পাঠানো হয়েছে? পাড়াটি হসপিটালে পাঠানো হয়েছে। আচ্ছা, আহত ব্যক্তি থেকে উদ্ধার করলো কি সাধারণ জনগণ না প্রশাসন? প্রশাসনই বেশি সাহায্য করেছে, জনগণও ছিল তার সাথে। আপনার নাম পরিচয়? আমার নাম মুকুল সাহা, আমি সাতগেছি এক অঞ্চলের অঞ্চল সভাপতি। আচ্ছা, বাসটা কি গতিতে আসছিল? হ্যাঁ, স্পিড ভালো ছিল বাসে। বেশ ভালো ছিল। আর টোটোটা কি সাতগেছিয়া থেকে আপনার টোটো মধ্যমগ্রাম? সাতগেছিয়া থেকে যাচ্ছিল ঝিকরা, তো আচ্ছা, সাইডেই ছিল। ওই বাসে মানে স্টিয়ারিংয়ে কিছু গন্ডগোল হওয়ার জন্য টোটোটাকে মেরেছে এসে, তারপর শনি মন্দিরে ধাক্কা দেবে। বলছি আজ এখানে কি ঘটেছে? আজকে 4:30টার সময় বাসন্তী জায়গা মালডাঙ্গা থেকে মেমারির দিকে যাচ্ছি এবং সাতগেছিয়া থেকে একটা ঝিগড়ের টোটো যাচ্ছে ঝিগড়ের দিকে। মাঝখানে এখানে কালী মন্দির বলে একটা জায়গা আছে, কালী মন্দিরের মন্দির রয়েছে। মন্দিরের এখানে সামনাসামনি এবং বাসটি মন্দিরে গিয়ে আছে। এটাই ঘটনা। টোটোর ড্রাইভারটা লেগেছে এবং বাসের ড্রাইভারটার ওই ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে বলতে পারবেন? দু চারজনের হাতে লেগেছে, পায়ে লেগেছে, মাথায় লেগেছে। আচ্ছা, আহত ব্যক্তি থেকে কোথায় পাঠানো হয়েছে? মারহাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বলছি যে এই আহত ব্যক্তিদের উদ্ধার করলো কে, জনগণ না প্রশাসন? জনগণ, জনগণ, প্রথমে জনগণ, পরে প্রশাসন। পরে প্রশাসন। আচ্ছা, ঘটনাটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে যেভাবে ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। তাতে করে গুরুত্বপূর্ণ আহত কে কে হয়েছে বলে মনে হয়? বাসের ড্রাইভার এবং টোটোর ড্রাইভার গুরুত্বপূর্ণ আহতর মধ্যে। আপনি প্যাসেঞ্জার, বাসের 2-1 প্যাসেঞ্জার আছে। ছোটোখাটো ঘটনা। আপনার নাম পরিচয়? আমি সফল মণ্ডল, আমার বাড়ি অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? সাতগেছিয়া বাজারে ঢোকার কেনেল পারে ঠিক আগে কালী মন্দিরের সন্নিকটে।